হ্যালো মানুষ, হাউ টু ডিল উইথ জেনজিজ, অথবা আমরা কিভাবে জেনারেশন জুমারদের সঙ্গে ব্যবহার করব, কিভাবে আমরা আচরণ করব, সে নিয়ে আমাদের আজকের এই পর্ব সাজিয়েছি। এটি একটি পর্বের ধারাবাহিকতা, যে গত পর্বে আমরা বলেছিলাম যে জেনজিরা কী ধরনের বৈশিষ্ট্য ধারণ করে, কিংবা কী ধরনের বিশেষ ভালো কিংবা কিছুটা দুর্বল দিকও তাদের রয়েছে, সেসব নিয়ে আলোচনা করেছিলাম। তো আজকে আমরা কথা বলবো যে কীভাবে জেনজিদের সঙ্গে অন্য জেনারেশন যারা পূর্ববর্তী প্রজন্ম, তারা কীভাবে ব্যবহার করতে পারে কিংবা করা উচিত। তো এই বিষয়ে আমরা কিছু ঘাটাঘাটি করে, কিছু টুকটাক গবেষণা করে, যেগুলো আমাদের মনে হয়েছে যে কতগুলো তাত্ত্বিক ব্যাপার আছে, অর্থাৎ কতগুলো কমিউনিকেশন সংক্রান্ত কতগুলো ব্যাপারের কথা সাজেশন দেওয়া আছে, যে কীভাবে তাদের কমিউনিকেট করা উচিত, তাদের লার্নিং অ্যান্ড ডেভেলপমেন্টে কী ধরনের পদ্ধতিতে তাদের লার্নিং অ্যান্ড ডেভেলপমেন্ট তাদেরকে হেল্প করা যেতে পারে, টেকনোলজি অ্যান্ড টুলস ব্যবহারের ক্ষেত্রে আরও একটু সচেতন হওয়া যেতে পারে কীভাবে, এইসব কিছু সাজেশান রয়েছে। তো ব্যবহারিক জীবনে আসলে সেটি কিভাবে ঘটানো সম্ভব, এ নিয়ে আমি কথা বলবো। বরাবরের মতো আমার ডান দিকে রয়েছে জনাব মুস্তফা আকন্দ এবং বামে রয়েছেন জনাব নেসার আহমেদ। নেসার ভাই, মুস্তফা ভাই, আপনাদের স্বাগতম আমাদের হ্যালো মানুষ অনুষ্ঠানে। থ্যাংক ইউ ফর হ্যাভিং আস। নেসার ভাই, আপনার যশোরে বলে রাখা ভালো, ওনারা দুইজনই সমাজকর্মী, কানাডাতে বিভিন্ন অর্গানাইজেশনে কাজ করার অভিজ্ঞতা রয়েছে ওনাদের। তো বিভিন্ন সেক্টরের লোকের সঙ্গে কাজ করতে গিয়ে জেনজিদের সঙ্গে ওনাদের কাজ করতে হয়, কিংবা জেনজিদের সঙ্গেও ওনাদের ব্যবহারিক সম্পর্ক রয়েছে। নেসার ভাই, আপনার কি মনে হচ্ছে যে জেনজিদের সঙ্গে যখন আপনারা কাজ করেন, কী ধরনের কমিউনিকেশন স্কিল কিংবা কী ধরনের লিডারশিপ স্কিল অথবা লার্নিং অ্যান্ড ডেভেলপমেন্ট স্কিল আপনারা ব্যবহার করেন কিংবা করা উচিত? ধন্যবাদ ডক্টর মাহতাবউদ্দিন। সো আসলে আমি একটা জিনিস দেখি কি, যে ওদের সাথে কমিউনিকেশনের ক্ষেত্রে প্রধানত যেটা হচ্ছে যে ওরা ফেস টু ফেস কমিউনিকেশনের চেয়ে তারা বেশি প্রেফার করে হচ্ছে টেকনোলজি নির্ভর যে কমিউনিকেশনগুলি আছে। হ্যাঁ, এবং তাদেরকে আমরা যখন কোনো একটা টুলস যখন দিই, তখন সেই টুলসটা দিতে হবে তাদেরকে থ্রু অনলাইন। হ্যাঁ, তাদেরকে একটা ওয়ার্কশিট দিলাম, সেটা দিতে হবে অনলাইন। তারা টেক সেভি, আপনি ধরেন আমরা নেটিভ বলতে যেটা বুঝি যে ইংলিশ নেটিভ বা বাঙ্গালি নেটিভ, আমাদের এটা নিজে থেকেই আমরা পারি, এটার জন্য স্পেশাল কোনো কিছু শিখাইতে হয় না। তো এই জেনারেশনটা হচ্ছে অনেকটা টেক নেটিভ। তো ওরা ওই নতুন একটা টেকনোলজি শেখার জন্য এদের খুব একটা সময় নিতে হয় না। যে কোনো টেকনোলজি ওরা নিজেই এটাকে বের করে ফেলতে পারে, যে এটা কীভাবে ইউজ করতে হবে, এবং তারা এইভাবে এটাকে তাদেরকে হ্যান্ডেল করতে হলে আপনাকে টেকনোলজিটাকে আগে জানতে হবে, যে তাদের প্রেফার্ড টেকনোলজি কোনটা, ওই টেকনোলজির মাধ্যমেই তাদেরকে আপনার কমিউনিকেশন করতে হবে। হ্যাঁ, না হলে এটা প্রবলেম হয়ে যায়, এখানে একটা বড় একটা গ্যাপ হয়ে যায়, তারা অ্যালাইন করতে পারে না। আরেকটা হচ্ছে যে আমরা যখন ভ্যালুজ এবং মোটিভেশনের বিষয়টা দেখি, তাদের ভ্যালু হচ্ছে আপনার কোঅপারেটিভ। তারা কোঅপারেশনটা পছন্দ করে, এবং দে রেসপেক্ট দ্য ডাইভার্সিটি। হ্যাঁ, দ্য ডাইভার্সিটিটাকে তাদের অনেক বেশি ভ্যালু দেয় তারা। তাদের মধ্যে ওই রেসিজম বা আপনার ডিসেবিলিটি, এইগুলির চেয়ে আপনাকে ইউজ করে তাদের ওয়ার্ডগুলি হচ্ছে ডিফারেন্টলি এবল বা পিপুল উইথ ডিফারেন্ট কালার। এই ধরনের আপনি কাউকে ব্ল্যাক পিপুল বলতে পারবেন না, বলতে হবে যে আপনার পিপুল উইথ ডিফারেন্ট কালার। তাদের কাছে এই বিষয়গুলির ওয়ার্ড চয়েস, আপনি যখন তাদের সাথে কমিউনিকেশন করবেন, ওয়ার্ড চয়েসটা একটা অনেক বড় বিষয়। রেসপেক্টফুল ওয়ার্ড চয়েস, এক্স্যাক্টলি, থ্যাংক ইউ। আমি যেরকম বললাম, আপনি এটাকে কারেক্ট করে দিলেন, তো তারা আপনাকে কারেক্ট করবে। হ্যাঁ, এবং ইউনিট টু ওপেন, কমিউনিকেশন করার ক্ষেত্রে তাদের ক্ষেত্রে আপনাকে ওপেন থাকতে হবে, যে তারা আসলে কোন ওয়ার্ডটাকে চুজ করে এবং কোনটাকে প্রেফার করে। এই জিনিসটা জেনে তাদের সাথে আপনার কমিউনিকেশন করতে হবে। আরেকটা হচ্ছে যে আপনার ধরেন কনফ্লিক্টের ক্ষেত্রে তাদেরকে আপনি অ্যাডভাইস দিবেন বা লেকচার দিবেন, ইউ ক্যান নট ডু দ্যাট। তাদেরকে আপনি লেকচার দিতে পারবেন না। তাদের কাছে ইম্পর্টেন্ট হচ্ছে যে রিজনটা কি, আপনাকে এক্সপ্লেন করতে হবে রিজনটা। আপনি আমাদের সময় যেটা ছিল প্যারেন্টিংয়ের ক্ষেত্রে, হ্যাঁ এইভাবে করবা, এটা করবা, ওইটা করবা, তাদেরকে আপনার এক্সপ্লেন করতে হবে কেন এটা এইভাবে করতে হবে, তারা যেভাবে করছে এটা করলে প্রবলেমটা কি। রিজনিংটা তাদের কাছে অনেক ইম্পর্ট্যান্ট। রিজনিংটাকে এক্সপ্লেন করতে হবে যে এই কাজটা এইভাবে করতে হবে, কারণ হচ্ছে এই, এবং এটাকে তাদের ওয়ার্ডে, এবং তারা যেভাবে জিনিসটাকে কম্প্রিহেন্ড করতে পারে ওই রকমভাবেই আপনাকে এক্সপ্লেন করতে হবে। আপনি যদি মনে করেন যে না, এটা আমি
অ্যাডভাইস দিয়ে দিলাম আপনার মতো করে, দে উইল নট অ্যাকসেপ্ট ইট। সো তাদেরকে জানতে হবে ওইভাবেই, যে তারা যেভাবে নিজেকে জানতে চায়, মানে ধন্যবাদ। আপনার ওয়েতে না, তাদের ওয়েতে। ধন্যবাদ মুস্তাফা ভাই। মুস্তাফা ভাই, আপনি কি কিছু ইয়া যোগ করবেন? আমি যোগ করতে চাই যে এদের সাথে কমিউনিকেশন করাটা খুব ডিফিকাল্ট, বিশেষ করে আপনি যা অন্য অন্য জেনারেশনের কথা যেগুলো বললেন, মিলেনিয়াল বা তারও আগে যারা ছিল, তো আমরা তো মিলেনিয়াল, তো আমরা যখন আমি বিশেষ করে আমি যখন আপনি জেনারেশন এক্স। আমি জেনারেশন এক্স, এনিওয়ে আমি জানি না হুইচ জেনারেশন আই বিলং টু, এনিওয়ে তো আমি যে জেনারেশনই হই, তবে যাদেরকে নিয়ে আলোচনা করছি সেটা যে কমিউনিকেশন করতে গেলে এদের সাথে ধরেন কোনো ভূমিকা ছাড়া একদম হইতে হবে, ধরেন স্পেসিফিক, মানে ডাইরেক্ট, হ্যাঁ, এবং ট্রান্সপারেন্ট, মানে কোনো কিছু ভেগ এরা পছন্দ করে না, কোনো কিছু সুগার কোটেড করে তেল মারা কথা বইলা আপনি তাদেরকে কনভিন্স করতে পারবেন না। সো তাদের সাথে কমিউনিকেশনটা হইতে হবে একদম ডাইরেক্ট। যেটা নিসার যেটা বললো, এটা ডিজিটাল হইলে ভালো হয়, এবং আপনি ওদের সাথে কমিউনিকেশন করতে গেলে আপনাকে নিজেকেও ডিজিটাল সেভি হইতে হবে এবং টেক সেভি হইতে হবে। যদি না হন তাহলে আপনার কথা গুরুত্ব দিবে না, হ্যাঁ, আউটডেটেড, বিকজ এটা একটা বিষয়। এবং এটা থেকে দেখেন যে এটা কিন্তু সিরিয়াস একটা প্যারেন্টিং ইস্যু হয়ে গেছে, মানে আমরা যারা পূর্ববর্তী জেনারেশন এবং এই জেনজেডদেরকে যারা আমরা প্যারেন্টিং করি, এই যে একটা বিশাল গ্যাপ হয়ে যাচ্ছে কিন্তু। এবং এইটা তো আমি দেখি যে আমাদের কানাডাতে এটা একটা সিরিয়াস প্রবলেম, মানে আমরা তো টেক সেভি না, এবং ওদের সাথে কমিউনিকেশনের একটা বিশাল গ্যাপ হয়ে যেতেছে। বিশাল গ্যাপ হয়ে যাওয়ার কারণে যেটা হইতেছে সেটা হলো যে ওরা মেন্টালি সিক হয়ে যাচ্ছে, আমরাও হয়ে যাচ্ছি, কারণ আমাদের টেনশন, আমাদের ফ্রাস্ট্রেশন চলে আসতেছে। তো এই যে গ্যাপ, এই গ্যাপটা মানে অনেকে সুইসাইডও করতেছে, হ্যাঁ, যেটা নিয়ে আমরা গবেষণা করেছি এর আগে। আমরা নিজেরাও গবেষক হিসেবে বুঝতে পারিনি আজ থেকে 5 বছর আগে, যেটা জেনজির সাথে আমরা আসলে ডিল করতেছি, হ্যাঁ। তো এইটা না বোঝার কারণে এই 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 আসলে আমরা ক্ষতিগ্রস্ত তো একদিক থেকে হইতেছি, কিন্তু ওরা যেটা হচ্ছে যে ওরা ডাইরেক্টলি সুইসাইড করতেছে, মানে মারা যাচ্ছে। উই আর লুজিং দেম। সো এই জন্য আমি বলি যে আমাদের এই কমিউনিকেশন করাটা, এটা আমাদের শিখতে হবে। আপনি পিএইচডি করেন আর যেটাই করেন, আমি ডক্টর মাহতাবউদ্দিন, আমি জানি আরও অনেক আছে প্যারেন্ট যাদের পিএইচডি করা আছে, কিন্তু তারাও কিন্তু কমিউনিকেশন করতে পারতেছে না, কারণ তারা জানে যে আমরা বোধহয় সব জানি, কিন্তু না, আমাদেরকে নতুন করে আসলে শিখতে হবে। সো কমিউনিকেশন ইজ ভেরি ভাইটাল, এবং ইটস এ ডিফারেন্ট ওয়ে অফ কমিউনিকেশন। আচ্ছা, এরপরে আর একটা জিনিস সেটা হচ্ছে যে তারা আসলে হ্যান্ডস অন সব কিছু পছন্দ করে শেখার ক্ষেত্রে। লার্নিং তাদের যে অ্যাটিটিউড, সেটা হলো যে হ্যান্ডস অন সব কিছু, এবং সেটা যদি ভার্চুয়াল হয় তাহলে আরও ভালো। আপনি বই দিয়ে তাকে শিখাইতে পারবেন না, হ্যাঁ, আপনার বইটা দিতে হবে ওই টেক সেভি বই, বা যা কিছু শেখাবেন ওইখানে ট্রেনিংও যদি দিতে চান সেটা ওইটার মধ্যে দিয়ে হইলে তাহলে ভালো। আপনি ট্রেডিশনাল ওয়েতে আপনি তাদেরকে শেখানো তাদের জন্য খুব কঠিন। আচ্ছা, আর একটা জিনিস সেটা হচ্ছে যে এরা মানে কি বলবো, এদের এক্সপেকটেশনটা একদম ক্লিয়ার, এদের মধ্যে কোনো ভেদ নাই, আমি এই জিনিসটা চাই, এবং এরা বেশি কথাও বলে না। তো এই জিনিসটা আমরা যারা প্যারেন্টস আছি এবং আমরা যারা এদেরকে ডিল করি, তাদেরকে এই বিষয়টা রাখতে হবে। ধন্যবাদ মুস্তাফা ভাই। তো এগুলো যদি করা যায় তাহলে এদেরকে ডিল করা আসলে সহজ, তার মানে আমাদের শিখতে হবে। ধন্যবাদ মুস্তাফা ভাই। নেসার ভাই, কি কারো যুক্ত করা আছে এর সঙ্গে আপনার অভিজ্ঞতা থেকে? ওই মোস্তফা ভাই যেটা বললো যে মানে তাদের মানে ডেভেলপমেন্টটা তারা কিভাবে চায়, এটাতে ক্লিয়ার এক্সপেকটেশন, এবং আগে যেটা ছিল যে আপনার ট্র্যাডিশনাল ওয়ে অফ সাকসেস, আমরা যেভাবে বড় হয়েছে আমাদের কাছে সাকসেসটা ছিল এরকম, কিন্তু এখন সাকসেসের ডিফিনিশনটা ডিফারেন্ট ওদের কাছে। এবং তারা মানে যেহেতু টেকনোলজি অ্যাডভান্স হচ্ছে, পৃথিবীর ইকোনমি চেঞ্জ হচ্ছে, মানে ইকোনমির ফান্ডামেন্টাল যেটাকে বলে গিগ ইকোনমি, হ্যাঁ। সো আপনি দেখেন, এখন আগে ইউনিভার্সিটিতে পড়ার সময় শুধুমাত্র টিউশনি করাই ছিল স্টুডেন্টদের জন্য একমাত্র ইনকাম, কিন্তু এখন দেখেন আপনার কন্টেন্ট ক্রিয়েট করে ইউনিভার্সিটির ভিসির চেয়ে অনেক বেশি তাদের ইনকাম হয়ে যাচ্ছে। এবং এরা কিন্তু 9 to 5 জব পছন্দ করে না, এরা স্টার্ট আপ করতে পছন্দ করে, স্টার্ট আপ বিজনেস করতে পছন্দ করে,
এরপরে আবার পছন্দ করে যে বাসায় বসে থেকে কীভাবে করা যায় এবং রিমোট ফ্লেক্সিবল আওয়ার, এবং ফ্লেক্সিবল আওয়ার, তাদের যখন পছন্দ তখন তারা কাজ করবে। সরি, তো ট্রেডিশনাল মেথডে তারা কিন্তু আসলে বিশ্বাসী না, মানে টোটাল জিনিসটাই চেঞ্জ হয়ে গেছে। এবং এটা অনেক সময় হয় কি, আমরা যারা ডিল করি তাদের সাথে আমাদের যায় না অনেক সময়, এবং কনফ্লিক্টটা ওখান থেকে লাগে। এটা তাদের দোষ না, আসলে দোষটা আমরা অ্যাডাপ্ট করতে পারতেছি না। হ্যাঁ, মানে টেকনোলজি যে গতিতে আগাচ্ছে, মানে ওরা হচ্ছে আপনার টেকনোলজির সাথে কোপ করে করে যাচ্ছে, মানে ওরাই তো টেকনোলজিকে বানাচ্ছে। কিন্তু আমরা ধরেন একজন সফটওয়্যার ডেভেলপার, সে অনেক টাকা মেক করে, সে কি করে দেখবেন, সে কম্পিউটার নিয়ে সারাক্ষণ বসে আছে, হয়তো বা সে মানে ওইটা অনেকটা কবির মতো, একজন কবি হয়তো বা অনেকগুলি কবিতা লিখছে, একটা দুইটা কবিতা তার মানে ফেমাস হয়েছে, ওইটা পপুলারিটি পাইছে সে কবি হিসেবে। একটা সফটওয়্যার কেউ যদি একটা বানায় তার লাইফে, এই সফটওয়্যারটা বিক্রি করে দেশে মিলিয়নিয়ার হয়ে যেতে পারে, বিলিয়নিয়ার, সামটাইমস বিলিয়নিয়ার। সো মানে কিন্তু আমরা ওইটা মানে অ্যাকসেপ্ট করতে পারছি না, আমরা মনে করছি সে ওয়েস্টই করে যাচ্ছে সময়, স্ক্রিনে টাইম নষ্ট করতেছে। সো দ্যাটস দ্য পারসেপশনাল গ্যাপও কিন্তু একটা সিরিয়াস গ্যাপ হয়ে গেছে। ধন্যবাদ মুস্তফা ভাই, এবং ধন্যবাদ নিসার ভাই, চমৎকার কিছু জীবন থেকে নেওয়া অভিজ্ঞতা আমাদের সঙ্গে ভাগ করে নেওয়ার জন্য। সুপ্রিয় দর্শক, আপনারা শুনলেন কীভাবে আসলে জেন জি কিংবা জেনারেশন জুমার্সদের সঙ্গে অন্যদের আচরণ করা উচিত। মুস্তফা ভাই এবং নিসার ভাই কিছু কথা বললেন। এর পাশাপাশি আরও কিছু কোথাও কোথাও আরও কিছু সাজেশন রয়েছে, যেমন আমি দুই একটি বিষয় অথবা যুক্ত করে দিতে পারি। যেমন অ্যাক্টিভ লিসেনিং, জেনজিরা চায় যে আপনারা তাদের কথা খুব মন দিয়ে শুনবেন এবং তারপর আপনি রিঅ্যাক্ট করবেন, তো এটা তাদের একটা খুব ইচ্ছার ব্যাপার। তারা কোলাবোরেটিভ অ্যাপ্রোচ পছন্দ করে, তারা টপ ডাউন অ্যাপ্রোচ কিংবা চাপিয়ে দেওয়ার সিদ্ধান্ত তারা নিতে আগ্রহী নয়। তারা আপনি যখন ব্যবহার করবেন, কোনো কিছু বলবেন তাকে, when you say no you need to explain why, জাস্ট আপনি বলবেন না যেটা নিয়ম নাই বলে করবেন না, এই ধরনের মানে তারা ব্যাখ্যা পছন্দ করে, তারা ঘটনার পিছনের ঘটনাগুলো জানতে আগ্রহী। তো এই ছিল আমাদের আজকের। আমি যদি মানে শেষ করার আগে একটু যদি অ্যাড করি, এটা হচ্ছে যে মানে এটা আগেও ছিল যে মানে পুরাতন ট্র্যাডিশনকে ভাঙতে হবে। তো ওদের কথা হচ্ছে যে ভাঙতে হবে বলেই ভাঙতে হবে এরকম না, তারা একটা রিজন বের করে যে কেন এটাকে ভাঙতে হবে, এবং ওই জিনিসটার সাথে আমাকে আপনাকে আন্ডারস্ট্যান্ড করতে হবে যে তারা যেটা চাচ্ছে এটাও কি ভ্যালিড কিনা, তখন আপনাকে লজিক্যালি আর্গুমেন্ট দিতে হবে। এই আলোচনাটি আবার আমাদের চিরায়ত সেই জেনারেশন গ্যাপ কিংবা প্রজন্মের সংঘাতে সেই আলোচনায় কিংবা প্রজন্মের যে ফারাক সেই আলোচনার দিকে চলে যায়, সেটা নিয়ে আমরা আরেক দিন ঠিক জেন জি এবং প্রজন্মের ফারাক এই নিয়ে আমরা আরেকটি পর্ব আলোচনা করব। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন। ধন্যবাদ সবাইকে।